এই মুহূর্তের রোহিত এবং বিরাটের এরকম অনবদ্য পারফরমেন্সের পরেও কিছু মানুষ আছেন যারা এখনও তাদেরকে নিয়ে সমালোচনার সুর গেয়ে চলেছেন। কি আশ্চর্য লাগে, তাই না? অথচ এরা ভুলে গেছেন যে এই সাদা বলের ক্রিকেটে তারা শেষ থেকেই নতুন গল্প লিখতে শুরু করলেন। আর এই ওডিআই ফরম্যাটে তারা ওস্তাদ ছিলেন, আছেন আর থাকবেনও। আমরা আসলে ভুলে যাই যে সাধারণ এবং স্পেশালের মধ্যে আসল পার্থক্যটা কোথায়। আসলে ফারাকটাই তো বুঝি না। একজন ক্রিকেটার হয়তো হওয়া যায়, কিন্তু একটা সচিন, একটা যুবরাজ, একটা বিরাট কিংবা একটা রোহিত শর্মা হওয়ার পথ অতটাও সহজ নয়। তাই এইরকম কিছু ট্যালেন্ট, এইরকম কিছু সম্পদের জন্য চাই শুধু একটু যত্ন, একটু রেসপেক্ট কিংবা একটা রাজকীয় বিদায়। দেখুন, দিনের শেষে ক্রিকেট একটা বিনোদন হলো, এটাই তাদের জীবন, এটাই তাদের জীবিকা। তাই জীবনের ইতিহাস কিভাবে লিখতে হবে সেটা এদের থেকে ভালো আর বোধহয় কেউ জানে না। না, তারা এই কাজটা কোনো সমালোচক কিংবা কোনো অকৃতজ্ঞের জন্য করেন না, করেন শুধুমাত্র নিজের জন্য এবং যারা তাদেরকে মানুষ হিসাবে জানেন, মানুষ হিসাবে চেনেন কিংবা সম্মান করেন তাদের জন্য।